আশা করি বন্ধু সব ভালো আছেন। আবারও একবার কমেন্ট নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন নাজিম ভাই একটি কমেন্ট করছিল, তার একটি প্যানাসোনিক টিভি আসলে কিছুদিন চলার পর বন্ধ হয়ে যেত। এখন শুধু তার সমস্যাটি হচ্ছে তার টিভিতে শুধু এলইডি লাইটটি জ্বলছে কিন্তু পিকচার আসছে না। যাদের এলইডি লাইট জ্বলবে পিকচার আসবে না তাদের ধরতে হবে যে 100% পাওয়ার সেকশন ঠিক আছে, এটাকে স্ট্যান্ড বাই সমস্যা বলে। তো স্ট্যান্ড বাই সমস্যা নিয়ে অনেক ভিডিও আছে, তারপরও সেই ভাই রিকোয়েস্ট করছে তার জন্য একটা ভিডিও দেওয়ার জন্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের সহজ ভাষায় যে ভোল্টেজগুলো দেখা উচিত, এই ভোল্টেজগুলো থাকলেই আপনি স্ট্যান্ড বাই মোড রিলিজ করতে পারবেন সহজ যারা নতুন আছেন। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওটিও শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। বন্ধুরা, প্রথমে এই সমস্যাটি হয় আমাদের রেগুলেটর সেকশন। তো রেগুলেটর সেকশনে এখানে দেখতে পাচ্ছেন চপারের যে 3 নম্বর পিনে আমাদের এখানে 8 থেকে 12 ভোল্ট পর্যন্ত থাকবে। তো এই ভোল্টেজটা এখানে এসে এখানে আমাদের এই যে দুইটি ট্যান্ডেস্টার থাকবে। তো দুইটি ট্যান্ডেস্টার হলো আমাদের 2673। তো 2673 দুইটি ট্যান্ডেস্টারের কাজ হচ্ছে, একটি হলো 5 ভোল্ট তৈরি করে, একটি হলো 8 ভোল্ট। তো এই 5 ভোল্ট 8 ভোল্ট আমাদের এই ট্যান্ডেস্টারে আসবে। তো আপনারা যদি না বোঝেন কোনটা 5 ভোল্ট বা কোনটি 8 ভোল্ট, আপনারা ভোল্টেজ দিবেন, এখানে আপনারা ভোল্টেজ দিয়ে লাইন দিয়ে এখানে আপনারা মিটার দিয়ে মেপে দেখবেন। এরপর এই ভোল্টেজটা আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 5 ভোল্ট আসবে। আমাদের অনেকেই বোঝেন না যে আসলে সিটি টিভির কত নম্বর পিনে 5 ভোল্টে আসে। এই মূলত সিস্টেম আইসিটি যদি চালু না হয় তাহলে কিন্তু স্ট্যান্ড বাই মোডে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে এখানে আপনারা 8 নম্বর পিনে আপনারা 5 ভোল্ট পাবেন। এরপর 5 ভোল্ট আসার পর আপনারা অবশ্যই এখানে 8 ভোল্ট আসতে হবে। তো এখানে আরেকটা ট্রানজিস্টর দিয়ে এখানে দেখবেন এই যে 8 ভোল্টটা এখানে 48 নম্বর পিনে আসবে আমাদের ডাইন সাইডে। তো 5 ভোল্ট আসবে বাম সাইডে আর ডাইন সাইড থেকে আসবে 48 নম্বর পিনে। এখান থেকে আপনারা যদি 48 নম্বর পিন গোনেন তাহলে 48 নম্বর পিনে এখানে কিন্তু 8 ভোল্ট আসবে। এই 8 ভোল্ট কিন্তু আবার বেস বোর্ডে যাবে। যদি 8 ভোল্টটা যদি বেস বোর্ডে না যায় তাহলে কিন্তু আলো যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি 8 ভোল্ট থাকবে, এই যে বেস বোর্ডে একটা 8 ভোল্ট আসবে। তো 8 ভোল্ট যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু লাইট আসবে না। আর 8 ভোল্ট থেকে এখানে কিন্তু 8 ভোল্ট থেকে আবার এখানে আমাদের 5 ভোল্ট আছে, এখানে কিন্তু আরও অন্য 5 ভোল্ট আছে। এই 5 ভোল্টগুলো থাকতে হবে। আর এই 8 ভোল্ট থেকে আবার 5 ভোল্ট এখানে আমাদের মেমোরি আইসিতে আসতে হবে। যদি মেমোরি আইসিতে যদি না আসে আর মেমোরি যদি চালু না হয় তাহলেও কিন্তু স্ট্যান্ড বাই মোডে কিন্তু চলে যাবে। তাই অবশ্যই আপনারা এখানে এই যে দেখেন এখানে আপনারা 3 নম্বর পিন থেকে এখানে যদি এটা ব্র্যান্ডের সার্কিট হয় তাহলে কিন্তু এখানে অনেক সময় 10-এর জায়গায় বা 8 ভোল্টের জায়গায় কিন্তু 12 ভোল্টও কিন্তু সর্বোচ্চ হয়ে থাকে চপারের 1 নম্বর পিন থেকে। তাই এটা আসবেন, এখানে আসার পর এই যে চপারে দেখেন এই 1 নম্বর, এই 2 নম্বর, তারপরে এই 3 নম্বর পিন, এই 3 নম্বর পিন এখানে এই আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু আমাদের এই যে দেখেন এখানে কিন্তু আমাদের দুইটি ট্রানজিস্টরে কিন্তু আসবে। আর দুইটি ট্রানজিস্টরের কাছে এখানে আবার ছোট ছোট দুইটি জেনার ডায়োড আছে, মানে দুইটি ট্রানজিস্টরের সাথে জেনার ডায়োড আছে যেখান থেকে 8 ভোল্ট আর 5 ভোল্ট তৈরি করা হয়েছে। এই জেনার ডায়োড অনেক সময় শর্ট থাকে। দেখবেন কি আপনি এই ভোল্টেজটা যখন ড্রপ হয়ে যাবে তখন আপনারা বুঝবেন যে এই যে জেনার ডায়োড আছে, জেনার ডায়োডটি দুইটি শর্ট আছে। জেনার ডায়োড দুইটি যদি শর্ট থাকে তাহলে আপনি এখানে 8 ভোল্টের জায়গায় অন্য ভোল্ট পেতে পারেন, মানে অনেক কম পাবেন, 5 ভোল্টের জায়গায় কম। যদি আপনারা দেখেন 5 ভোল্টের জায়গায় 3 ভোল্ট আবার 8 ভোল্টের জায়গায় 5 ভোল্ট তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ডায়োড শর্ট। আবার অনেক সময় দেখবেন যে ভোল্টেজ আসছে ঠিকই কিন্তু এখানে সম্পূর্ণ ভোল্টেজটা ড্রপ, চপারের 3 নম্বর সম্পূর্ণ ভোল্টেজটি ড্রপ, তাহলেও কিন্তু আমাদের এই সমস্যা হতে পারে। এখানে একটি ফিল্টার ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটারে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে 8 ভোল্টের জায়গায় কিন্তু পার্থক্য থাকবে ভোল্টেজে, তখন কিন্তু আমাদের টিভিটি রান হবে না। তো অবশ্যই 3 নম্বর পিন থেকে দুইটি ট্রানজিস্টর দেখবেন এবং জঙ্গল আইসিতে আসছে কিনা সেটা আপনারা দেখবেন, তাহলে মোটামুটি আপনাদের কাজ শেষ। তো সামনে আবার একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই 8 ভোল্টটা কীভাবে আপনারা মাল্টিমিটার দিয়ে টেস্ট করবেন এবং কীভাবে আপনারা মেপে দেখাবেন। তো আজকেই ভাইয়ের কমেন্ট ছিল নাজিম ভাই, তো আশা করি আপনি বুঝতে পারছেন। আর এছাড়াও কিন্তু আমার যে অন্য ভিডিও আছে যেখানে লেখা আছে স্ট্যান্ড বাই রিলিজ বা পিকচার আসে না, এসটি চালু হয় না, এগুলো মূলত স্ট্যান্ড বাই মোডেই চলে যায় বা স্ট্যান্ড বাই মোডই আমরা বলে থাকি। যেগুলো আপনার পাওয়ার বাতিটি আসবে, এলইডি বাতি যদি জ্বলে তার মানে বুঝতে হবে পাওয়ার সেকশনটি ভালো আছে। তারপর যদি অন না হয় তাহলে এই স্ট্যান্ড বাই রিলিজ এটা দেখতে হবে। স্ট্যান্ড বাইয়ের জন্য আপনারা 5 ভোল্ট 8 ভোল্ট দেখবেন, সিস্টেম আইসি কাজ করে কিনা এইটা আপনারা দেখবেন। এখানে আপনারা যদি আলো না আসে তাহলে হিটার ভোল্টেজ দেখবেন, ফ্লাই ব্যাগের 1 নম্বর পিন, এখানে আপনারা হিটার ভোল্টেজ দেখবেন এবং এই যে এসটি সাপ্লাইটা দেখবেন। এখানে যদি এসটি না হয় তাহলে কিন্তু আমাদের পিকচার আসবে না। অবশ্যই এসটি সাপ্লাই এখানে থাকতে হবে। এখানে একটি এসটি কয়েল আছে, এই কয়েলে ভোল্টেজ থাকতে হবে, তাহলে মোটামুটি আপনি এই কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারবেন। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সামনে আরও নতুন নতুন ভিডিও আছে যেগুলো মাল্টিমিটার দিয়ে আপনাদের মেপে দেখাবো, অনেকেই কমেন্ট করছেন। তো বেশি বেশি আমাকে উৎসাহিত করুন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিতে। এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন সারাদিন অ্যাক্টিভ থাকার জন্য, এবং সবসময় এলইডি টিভির ভিডিও নিয়ে আসবো খুব দ্রুতই। তাই বেশি বেশি কমেন্ট করুন, কোন ধরনের ভিডিও চান সেটি আপনারা জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।